ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো নবীজি আবু জেহেল আমার আব্বার কাছ থেকে কর্জা টাকা নিয়েছিল। নবী গো আমি চাইতে গেলাম, আমাকে ধমকি দিয়া তাড়ায়া দিল। ইয়া রাসূলুল্লাহ মক্কার বড় বড় লিডারদের কাছে গেলাম, তারা বলেছে আপনি ছাড়া কেউ উদ্ধার করতে পারবে না। ভাইরা আমার, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ওই যখন শিশু বাচ্চার কথা শুনলেন, নবীজি একটাবার চিন্তা করলেন না আবু জেহেল আমাকে মারবে না কাটবে, আমাকে মারবে না কাটবে, একটাবার নবীজি চিন্তা করেন নাই। নবীজি ওই ইতিম বাচ্চাকে নিয়ে গেলেন আবু জেহেলের কামরার পাশে। আবু জেহেলের দরজার সামনে গিয়ে রাসূল বলেন, ও চাচা ঘরে আসেননি, বাড়িতে আসেননি? রাসূল জি বলছেন, চাচা গো বাড়িতে আসেননি, বাড়িতে আসেননি। আবু জেহেল দৌড়া ঘর থেকে বাইরে হয়েছে। বাতিজা বাতিজা কিসের জন্য আইসো বলো? এভাবে এভাবে বাতিজা হাত কাঁপতোস, ও চাচা ওই এতিম বাচ্চার বাবার কাছ থেকে টাকা আনছিলাম, টাকাটা দিয়ে দেন। এমনি আবু জেহেল বলেন, ভাতিজা মুহাম্মদ আমাকে একটু সময় দিও, আমি করতে এনে দিতেছি। আর ওই দিকে মক্কার বড় বড় লিডাররা তারা তাকায়া দেখতেছে মুহাম্মদ আবু জেহেলের দরজার সামনে আসছে। শুধু আসছে না, আবু জেহেল মুহাম্মদের সামনে দুই হাত এভাবে দাঁড়াইছে, এভাবে দাঁড়াইছে। মক্কার বড় বড় লিডাররা সব কিছু দেখতেছে। আর আমার আবু জেহেল ওই ইতিমের টাকা তো দিল, এমনকি আরো কিছু বেশি সাথে দেয়া দিল। ভাইরা আমার, শুধু তাই নয়, আবু জেহেল বলেন, নেতারা রে তোমরা শোনো, আমি যখন আমার ভাতিজা মুহাম্মদের সামনে গিয়ে দাঁড়াইলাম, এমনিতে দাঁড়ানোর পরে আমি তাকায়া দেখি রে আমার ভাতিজার দুই গারের মধ্যে দুইটা অজাগর সাপ করে রয়েছে। আর বলতেছে, রে ওরে আবু জেহেল ওই ইতিমের টাকা দিবে কিনা বল, আর মতো না হয় ওর মতো হাজার হাজার আবু জেহেলকে আমরা গিলতে পারবো। এই জন্য আমি কি করছি, তাড়াতাড়ি টাকা দিয়ে দিচ্ছি। বুঝছেন নি? আল্লাহ বলেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। আল্লাহ রাব্বুল আমিন বলেন, নবী গো আমি কি আপনাকে এতিম অবস্থায় পাই নাই? ও নবীজি আমি আল্লাহ আপনাকে এতিম অবস্থায় পেয়েছি। ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, নবী গো আপনি এতিমদেরকে ধমকি দিয়ে তাড়ায়া দিয়েন না। ও নবীজি এতিমের সঙ্গে তো খারাপ আচরণ করে ওই সমস্ত মানুষেরা, তারা কিয়ামত দিবসকে অস্বীকার করে, কিন্তু আমি আল্লাহ কিয়ামত টিকিয়ে দেব। আর আমার এখন আসেন, ইতিমদের লালন পালন করলে কি ফায়দা, কি ফজিলত? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যে হাদিসটা পড়েছি, হাদিসের মধ্যে রাসূল বলেন, আনা ওয়া কাফিলুল ইয়াতীমি ফিল জান্নাতি হাকাযা আশারা বিস সাবাবাতি ওয়াল উসতা। আল্লাহ রাসূল বলেন, আনা ওয়া কাফিলুল ইয়াতীমি ফিল জান্নাতি হাকাযা। রাসূল বলেন, আমি আর ইতিমের লালন পালনকারী আল্লাহর তৈরি জান্নাতে এত নিকটে থাকবো। রাসূল দুইটা আঙ্গুল ইশারা দিয়া বলেন, আশারা বিস সাবাবাতি ওয়াল উসতা। রাসূল বলেন, এই দুইটা আঙ্গুল যত নিকটে, আমি আর ইতিমের লালন পালনকারী আল্লাহর তৈরি জান্নাতে এত নিকটে থাকবো। দেখবেন কর্জা টাকা নিলে মাসের মাস চলে যায়, বছরে বছরে চলে যায়, দিতে রাজি হয়, কিন্তু সুদে আনছে। তাড়াতাড়ি বিদায় করি না, আনলে খালি বাচ্চা ফুড়াইবো, খালি বাচ্চা ফুড়াইবো। জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু কর্জা দেওয়া সব কি সব না? কর্জা দেওয়া সব, আর সুদে দেওয়া সব। সুদে দেওয়া সব না গুনাহ? গুনাহ কিতা? কবিরা গুনাহ। সুদ একটা মারাত্মক জিনিস। এজন্য আজকে আমাদের সমাজের মানুষ কর্জা কেন দেয় না, এর কারণ আছে। মনে করেন আমি কর্জা দিলাম, কর্জা দিয়ে আমি বিপদে পড়ব, মানে কর্জা দিয়ে আমি কি করছি, বিপদে পড়ছি।
মানে যার টাকা দিছে কর্জা সে বিপদ পড়ছে, বারবার চাইতে হয়, বারবার চাইতে হয়, বোঝা গেল যে অবস্থা সিরিয়াস। এরকম ঘটনা ঘটে কি ঘটে না? আরে আপনারা বাদ দেন, আমার সাথে তো করছে ওহরহ মাসে মানুষের টাকা কর্জা দিছে, কিন্তু দেখা যায় এই পর্যন্ত আজকে 5 বছর হয়েছে এখনো পাই কত টাকা একজনের কাছে। 5 বছর কইছি যা কিয়ামতের দিন কি কইছে ভাই, যে তুই দিলে দে না দে, কিন্তু কিয়ামতের দিন তোর আর টাইম মাফ নাই। এই জন্য আজকালের কর্জাটা চলে গেছে। এর কারণ হলো কি, যে আমাদের চরিত্রের কারণে। একজন মানুষ কর্জা টাকা দিল সবের জন্য, আর আপনি এই কর্জা টাকা পকেটে ঢুকাইয়া পরে আর খবর নাই, দেওয়ার কোনো নামই নাই। এই জন্য আজকে কর্জার হার কমছে আর সুদের হার বাড়ছে। জোরে কোন কথা ঠিক কিনা? সুদের হার বাড়ছে না কমছে? সুদ হালাল না হারাম? وأحل الله البيع وحرم الربا। আল্লাহ বলেন আমি আল্লাহ ব্যবসাকে হালাল করছি, সুদকে হারাম করছি। ব্যবসার আল্লাহ কি করছেন? ব্যবসার আল্লাহ কি করছেন? সুদকে আল্লাহ কি করছেন? সুদকে আল্লাহ হারাম করছেন আর ব্যবসাকে আল্লাহ হালাল করছেন। কিন্তু আজকে আমাদের সমাজের মানুষ এই ব্যবসা হালালটারে হারাম বানাইতেছে। জোরে কোন কথা ঠিক কিনা? হুজুর কেমনে বানাইতেছে? ব্যবসা দিবেন হালাল, নবীরা ব্যবসা করছেন, বড় বড় তাবিঈরা ব্যবসা করছেন, ইমাম আবু হানিফা ব্যবসা করছেন, ওমর ব্যবসা করছেন, আবু বকর ব্যবসা করছেন, আমাদের নবী ব্যবসা করছেন। এই ব্যবসাতে দেখা যায় একটা নবীর সুন্নাত। দুটো কোন কথা ঠিক কিনা? কিন্তু আজকে এই ব্যবসার মধ্যে এমন ঝামেলা বাজাইছে, আল্লাহু আকবার। হালালটারে হারাম করতেছে। হালালটারে কি করতেছে? কেমনে হারাম করতেছে আপনারা অবশ্যই জানেন। ব্যবসার মধ্যে ঢুকাই দিল গান বাজনা, ব্যবসার মধ্যে ঢুকাই দিল খেলার আড্ডা। খেলে না নাই এলা মানুষ নাই, রাত্রে রাত খেলার মতো খাটা, অথচ ফজরের আজান হয়েছে খবর নাই। ফজরের আজান হয়েছে কি নাই খবর নাই, অথচ রাতে রাত 2টা 3টা বাজে খেলার মতো। আজকে আমরা প্রত্যেকটা হালাল জিনিসটাকে হারাম করতেছি। আমরা আজকে হালাল জিনিসটাকে কি করতেছি? হারাম করতেছি। মনে করেন বিয়ে শাদী, নবীর সুন্নাত। রাসূল বলেছেন আন নিকাহু মিন নিসফুল ঈমান, বিবাহ হইল ঈমানের অর্ধেক। নবীর সুন্নাত। তাহলে আমরা এত বড় সুন্নাত তারা এমন অবস্থা বানাইছি, গান বাজনা না হইলে আমরা বিয়ে হয় না। কথা ঠিক কইলাম না? ঠিক কইলাম? আমরা মুসলমান, আমরা মুসলমান দাবি করি, ঈমানদার, নবীর উম্মত, অথচ আজকে নবীর সুন্নতের মধ্যে আমরা গান বাজনা লাগাইতেছি। কাল কিয়ামতের কঠিন ময়দানে নবীর সামনে চেহারা কেমনে দেখাবেন? নবীর শাফায়াতের আশা করা যায়নি। কি বলেন? নবীর শাফায়াত আশা করা যায়? বড় আফসোস লাগে, বড় আফসোস লাগে। আজকে আমরা বেদরমিদের কালচার আজকে মুসলমানদের ঘরে ঢুকে গেছে। বেদরমিরা তারা গান বাজনা বাজায়, আমরাও গান বাজনা বাজাই। হাই হাই হাই, আমরা খালি নামে মুসলমান হইলাম, কোন কামের না। এই সুন্নতের মধ্যে গান বাজনা ঢুকাইলেন। শুধু তাই নয়, এই গান বাজনার কারণে আশেপাশের মানুষ ঘুমাইতে পারে না। আপনি যে মানুষকে কষ্ট দিয়েছেন তার জবাব আল্লাহর কাছে দেওয়া লাগবে না? কথা বলেন, দেওয়া লাগবে না? আল্লাহ রাসূল বলেছেন যহারাতুল আসওয়াত ফিল মাগাজ, যে কিয়ামতের আগ মুহূর্তে রাসূল বলেছেন যে ঘরে ঘরে গান বাজনা যন্ত্রপাতি বাড়বে। বাড়ছে না কমছে? বাড়তেছে না? এটা কিয়ামতের একটা আলামত। কিয়ামতের কি ভাই? আলামত। এজন্য আমরা ইচ্ছা করলে আমরা সবকিছু পারি। আজকে থেকে প্রতিজ্ঞা করেন। আমি আবার বলছি, আমি আরেক সময় বলছিলাম যে প্রত্যেকে প্রতিজ্ঞা করেন যে আমার সন্তান হোক, আমার মেয়ে হোক, আমার ভাই হোক, আমার যাই কিছু হোক না কেন, কোন বিবাহের মধ্যে গান বাজনা আনবো না। তো আপনারা তো ঠিক হয়ে যান, আমার বিশ্বাস এই গ্রামের প্রতিটা মানুষ ঠিক হয়ে যাবে। আগে নিজে ঠিক হতে হবে, আগে নিজে ঠিক হতে হবে। আল্লাহ তাআলা আপনি আমরা প্রত্যেককে আল্লাহ বুঝার তৌফিক দান করুন, বলেন আমিন। তো সেই কথা বলতেছিলাম, কর্জা উঠে গেছে, মনে আছে না আপনাদের? কর্জা উঠে গেছে, সুদ বাড়ছে, সুদ সুদ
সুদ আরবিতে বলা হয় রিবা, আর ইংলিশে বলা ইন্টারেস্ট। কি বলা হয়? ইন্টারেস্ট। খাইলে খুব মজা, যেমন মজা এমন সাজা আসেনি, কথা বলে সাজা আসেনি হাসরের ময়দানে। আল্লাহু আকবার। মোটকার মতো বড় হইল সুদখোরের পেট। এমন অবস্থা হবে যে পেটের ভিতরে যে সাপে কামড়াইতেছে সব দেখা যাবে, সব দেখবে একবার আয়নার মতো পরিষ্কার দেখা যাবে যে পেটের ভিতরে সাপে কামড়াইতেছে। হাসরবাসী কইবেন এ ছিল দুনিয়ার সত্য। এ দুনিয়ার কি ছিল? আমার কথা না ভাই, রাসূল বলেছেন। যাক, এদিকে আলোচনা করার সময় নাই। তো আবু জেহেল পর্দা আনছিল এক ব্যক্তির কাছ থেকে। ওই ব্যক্তি মারা গেছেন, ওনার একটা এতিম সন্তান রেখে গেছেন। এতিম সন্তান গেল আবু জেহেলের কাছে, নেতা সাহেব আমার আব্বা তো আপনার কাছে কিছু টাকা পাইতো, আপনি পর্দা আনছিলেন, আমার আব্বা দুনিয়া থেকে চলে গেছে, আমরা চলতে পারি না, সুতরাং আমার বাবার টাকা যদি একটু দিতেন। আবু গায় হাত বইলা আসলে এরকম নেতা আমাদের সমাজে নাই। এই আবু জেহেল মার্কা নেতা আমাদের সমাজে আছে। একটা অসহায় মানুষ গেলে তাকে ধমকি দেওয়া, তারা এরকম আসেনি না নাই? আজুরা কোন আসেনি না নাই? আগামী নির্বাচনে আমরা এমন নেতা চাই না, জোরে কোন কথা ঠিক কিনা? এমন নেতা আমাদের দরকার নাই। যেই নেতা ইতিমের কদর বোঝে না, যেই নেতা অসহায়ের কদর বোঝে না, এমন নেতা আমরা চাই না, জোরে কোন কথা ঠিক কিনা? আবু জেহেল হাতটা বুঝলে ইতিম বাচ্চা তো ছোট মানুষ। তখন খানায় খাবার সামনে মক্কার বড় বড় লিডাররা তারা বৈশা গল্প করতেছে। এখন যে রকম ঝামেলা, আগে তো এরকম ঝামেলা ছিল না। তা আবু জেহেল উৎপা সাইবা বড় বড় নেতাগল বসে তারা মিটিং করতেছে খানায় খাবার সামনে। ইতিম বাচ্চাটা গেল, ও নেতা সাহেবগল, আমার আব্বার কাছ থেকে আবু জেহেল কিছু টাকা আনছিল, আর আমি টাকাটা চাইতে গেলাম, আমাকে তাড়ায় দিল, যদি আপনারা একটু টাকাটা আমাকে উদ্ধার করে দিতেন। মক্কার বড় বড় লিডাররা বলেন, ও শুনো, আমরা পারবো না, একমাত্র আবু জেহেলের কাছ থেকে টাকা উদ্ধার করে দিতে পারবে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। যদিও মুখে কথা কইছে, মতলব কিন্তু ভালো না। কথা সত্য, মতলব কথা সত্য, মতলব সুরের নৌকা সাউদের নিচে। কথা বুঝছেন নি? তাদের কথা বলা কিন্তু মতলবটা কিন্তু খারাপ। মতলব খারাপ কেমনে? তাদের মতলব হইল যে আবু জেহেল তো মুহাম্মদকে ভালো পায় না, মুহাম্মদকে দেখতে পারে না, এই সুযোগে মুহাম্মদ আবু জেহেলের কাছে যাইব আর আবু জেহেল মুহাম্মদকে কতল করে ফেলবে। এটা হলো তাদের ধারণা। কিন্তু কি বলছে, টাকা আদায় করা আমরা তো সম্ভব না, একমাত্র আব্দুল্লাহর ছেলে মুহাম্মদই পারে। ইতিম বাচ্চা তো এটা বুঝছে না, শিশু বাচ্চা আর তো এটা বুঝে নাই। শিশু বাচ্চা গেল নবীর কাছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আবু জেহেল আমার আব্বার কাছ থেকে কর্জা টাকা নিয়েছিল, নবী গো আমি চাইতে গেলাম, আমাকে ধমকি দিয়া তাড়ায়া দিল। ইয়া রাসূলুল্লাহ, মক্কার বড় বড় লিডারদের কাছে গেলাম, তারা বলেছে আপনি ছাড়া কেউ উদ্ধার করতে পারবে না। ভাইরা আমার, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন শিশু বাচ্চার কথা শুনলেন, নবীজি একবার চিন্তা করলেন না, আবু জেহেল আমাকে মারবে না কাটবে, আমাকে মারবে না কাটবে, একবার নবীজি চিন্তা করেন নাই। নবীজি ওই ইতিম বাচ্চাকে নিয়ে গেলেন আবু জেহেলের কামরার পাশে। আবু জেহেলের দরজার সামনে গিয়ে রাসূল বলেন, ও চাচা, ঘরে আসেননি, বাড়িতে আসেননি? রাসূল জি বলছেন, চাচা গো বাড়িতে আসেননি, বাড়িতে আসেননি। আবু জেহেল দৌড়া ঘর থেকে বাইরে হয়েছে, বাতিজা বাতিজা কিসের জন্য আইসো বলো? এভাবে বাতিজা হাত কাঁপতোস, ও চাচা, ওই এতিম বাচ্চার বাবার কাছ থেকে টাকা আনছিলাম, টাকাটা দিয়ে দেন। এমনি আবু জেহেল বলেন, ভাতিজা মুহাম্মদ, আমাকে একটু সময় দিও, আমি করতে এনে দিতেছি। আর ওই দিকে মক্কার বড় বড় লিডাররা তারা তাকায়া দেখতেছে মুহাম্মদ আবু জেহেলের দরজার সামনে আসছে। শুধু আসছে না, আবু জেহেল মুহাম্মদের সামনে দুই হাত এভাবে দাঁড়াইছে, এভাবে মক্কার বড় বড় লিডাররা সব কিছু দেখতেছে। আর আমার আবু জেহেল
জেহেল ওই ইতিমের টাকা তো দিল, এমনকি আরো কিছু বেশি সাথে দেয়া দিল। মক্কার বড় বড় লিডার ওই ইতিম বাচ্চা টাকা নিয়ে তার বাড়ি থেকে রওনা, নবীজির দিকে রওনা। মক্কার বড় বড় লিডাররা আসলো ও আবু জেহেলের কাছে, নেতা সাহেব, ও নেতা সাহেব আপনারা বলেন, আপনি বললেন মুহাম্মদকে এই করবেন সেই করবেন, নেতা সাহেব বুঝলাম না আজকে আপনার ঘরের সামনে থেকে মুহাম্মদ এসে চলে গেল, কোনো কিছু করলেন না। ও নেতা সাহেব শুধু তাই নয়, দেখলাম মুহাম্মদের সামনে এমন ভাবে দাঁড়াইছেন, আপনি তো আমাদের লাত উচ্চার সামনে এমন ভাবে দাঁড়ান না। ও নেতা সাহেব বুঝলাম না বিষয়টা, আপনি কোন মুহাম্মদকে এই করবেন সেই করবেন, পাইলে মারবেন। আজকে মুহাম্মদ আপনার বোঝার সামনে থেকে আইসা চলে গেল, আপনি এমন থেকে দাঁড়াইছেন মনে হয় যে আমাদের লাত উচ্চার সামনে আমরা আপনি দাঁড়ান। আবু জেহেল কয় নেতারা শোনো, তোমরা কি চাও আমি বাঁচতাম? তোমরা কি চাও আমি বাঁচতাম না মরতাম? কো তোমরা? আরে আপনি বাঁচেন বাঁচেন, আপনি হাজার বাঁচেন। শুনো, যখন মুহাম্মদ আসলো, আয়েশা যখন আমাকে চাচা কইয়া ডাক দিছে, আমার মনে হয় মুহাম্মদ যে বলছে কিয়ামত হবে কিয়ামত হবে, এত বিকট আওয়াজ হইছে মনে হয় যেন কিয়ামত শুরু হয়ে গেছে। এটা ছিল নবীজির মুজিজা। এটা কি ছিল ভাই? জোরে কোন না, নবীজির মুজিজা ছিল এটা। ভাইরা আমার শুধু তাই নয়, আবু জেহেল বলেন নেতারা রে তোমরা শোনো, আমি যখন আমার বাতিজা মুহাম্মদের সামনে গিয়ে দাঁড়াইলাম, এমনিতে দাঁড়ানোর পরে আমি তাকায়া দেখি রে আমার বাতিজার দুই গারের মধ্যে দুইটা অজাগর সাপ সাপ করে রয়েছে, আর বলতেছে রে ওরে আবু জেহেল ওই ইতিমের টাকা দিবে কিনা বল, আর মতো না হয় ওর মতো হাজার হাজার আবু জেহেলকে আমরা গিলতে পারবো। এই জন্য আমি কি করছি, তাড়াতাড়ি টাকা দিয়ে দিচ্ছি। বুঝছেন নি? আল্লাহ বলেন আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। আল্লাহ রাব্বুল আমিন বলেন নবী গো আমি কি আপনাকে এতিম অবস্থায় পাই নাই? ওগো নবীজি আমি আল্লাহ আপনাকে এতিম অবস্থায় পেয়েছি। ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, নবী গো আপনি এতিমদেরকে ধমকি দিয়ে তাড়ায়া দিয়েন না। ওগো নবীজি এই এতিমের সঙ্গে তো খারাপ আচরণ করে ওই সমস্ত মানুষেরা তারা কিয়ামত দিবসকে অস্বীকার করে, কিন্তু আমি আল্লাহ কিয়ামত টিকিয়ে দেব। আর আমার এখন আসেন ইতিমদের লালন পালন করলে কি ফায়দা, কি ফজিলত? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যে হাদিসটা পড়েছি হাদিসের মধ্যে রাসূল বলেন আনা ওয়া কাফিলুল ইয়াতীমি ফিল জান্নাতি হাকাযা আশারা বিস সাবাবাতি ওয়াল উসতা। আল্লাহ রাসূল বলেন আনা ওয়া কাফিলুল ইয়াতীমি ফিল জান্নাতি হাকাযা। রাসূল বলেন আমি আর ইতিমের লালন পালনকারী আল্লাহর তৈরি জান্নাতে এত নিকটে থাকবো। রাসূল দুইটা আঙ্গুল ইশারা দিয়া বলেন আশারা বিস সাবাবাতি ওয়াল উসতা। রাসূল বলেন এই দুইটা আঙ্গুল যত নিকটে আমি আর ইতিমের লালন পালনকারী আল্লাহর তৈরি জান্নাতে এত নিকটে থাকবো। ভাইরা আমার শুধু তাই নয়, শুধু তাই নয়, আরেকটা হাদিসের মধ্যে আছে আল্লাহর রাসূল বলেন এই সমস্ত মানুষেরা আল্লাহকে সন্তুষ্টি করার জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য এতিমের মাথার মধ্যে হাত বুলাইয়া দিবে মহান আল্লাহ প্রত্যেকটা হাতের নিচে প্রত্যেকটা চুলের বিনিময় মহান আল্লাহ নেকি দান করবেন। আমার ভাইরা শুধু তা নয়, আরেক নওয়াতে আল্লাহর রাসূল বলেন এই সমস্ত মানুষেরা এতিমকে লালন পালন করবে আল্লাহকে সন্তুষ্টি করার জন্য এতিমের মাথার মধ্যে হাত বুলাইয়া দিবে। রাসূল বলেন হাতের নিচে প্রত্যেকটা চুলের বিনিময় আমার আল্লাহ 10টা করে নেকি দান করবেন।
তাহলে ইতিম লালন পালন করলে লাভ না লস? আরো জোরে কোন লাভ না লস? আর ইতিমের মাল আত্মসাৎ করলে লাভ না লস? আরো জোরে কোন লাভ না লস? ইতিমের মাল আত্মসাৎ করলে ঠিকানা কোথায়? জোরে কোন ঠিকানা কোথায়? বাইরে মনে চললে তাদের কাছে যে ইতিম সন্তান আছে, ইতিমের মাথার মধ্যে হাত বুলাইয়া দিবেন। কত সুন্দর হাদিস, বাইরে আমার হাত বুলাবেন, হাতের নিচে প্রত্যেকটা চুলের বিনিময়ে আল্লাহ 10টা করে নেকি দান করবেন। শুধু তাই নয়, রাসূল বলেছেন যে ঘরের মধ্যে কোন ইতিম সন্তান আছে আর ইতিমের সাথে ভালো আচরণ করা হয়, রাসূল বলেন ওই ঘরটা আল্লাহর কাছে উত্তম ঘর। আর যে ঘরের মধ্যে যে ঘরের মধ্যে ইতিম সন্তান আছে আর ইতিমের সঙ্গে খারাপ আচরণ করা হয়, রাসূল বলেন এই ঘরটা আসমানের নিচে নিকৃষ্ট ঘর। এজন্য আমরা ইতিমকে ভালোবাসবো, ইতিমের মাথার মধ্যে হাত বোলায়